নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত। তো আজকে আপনাদের সাথে পিৎজার রেসিপি শেয়ার করতে এসেছি। এটা কিন্তু নর্মাল পিৎজা নয়। যারা একদমই অনিয়ন গার্লিক খায় না, সম্পূর্ণ তাদের জন্য এই রেসিপিটি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমি যে পিৎজাটি বানিয়েছি এর মধ্যে কোনো রকম অনিয়ন গার্লিক ব্যবহার করিনি। এখানে আমি ময়দার মধ্যে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল, কিছু পরিমাণ চিনি, কিছু পরিমাণ নুন দিয়ে নিয়েছি। আর এখানে বেকিং সোডা আর বেকিং পাউডারকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইটাও কিন্তু আমরা ডোতে অ্যাড করব। আর এখানে তোমরা চাইলে একটু দুধের গুঁড়ো দিতে পারো, এটা কিন্তু টোটালি অপশনাল। দিলে কিন্তু খুব মিল্ক একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। দেখো, জলের দেওয়ার ফলে সোডাটা একদম ফেনার মতো ফুটে উঠেছে। এই ডোটা কিন্তু একদম শক্ত করে মাখবে না, একদম কিন্তু নরম করে মেখে দেবে। তোমরা যদি ভাবছো সন্ধেবেলা পিৎজাটা করবে, তাহলে কিন্তু এই ময়দাটাকে মেখে রেখে দিতে হবে অনেকক্ষণ। আমি কিন্তু এই ময়দাটা একদম সকালবেলা 10টার সময় মেখে রেখে দিয়েছিলাম, আর পিৎজাটা করেছিলাম রাত্রির 8টার সময়। তো তোমরা যত বেশি রাখবে ময়দাটা কিন্তু তত বেশি ফুটবে আর সুন্দর লাগবে। তো দেখো, এখানে কিন্তু আমাদের ময়দাটা একদমই পাতলা করে মেখেছি, ভালো করে ঠেসে একদম নরম। আমাদের যে যে উপকরণ লাগছে দেখে নাও। আমি কিন্তু কোনো রকম অনিয়ন গার্লিক ব্যবহার করিনি। এখানে আমি সম্পূর্ণ ভেজ পিৎজা করব। এর জন্য পনির, একটু টমেটো, একটু ক্যাপসিকাম, চিলি চিকেনের মতো কেটে নিয়েছি, একটু ধনেপাতা নিয়েছি, একটু চিলি ফ্লেক্স নিয়েছি। আর দেখো, এই ডোটাকে তোমরা একটুখানি গ্যাসে গোল করে এপিডোপিট চাটুতে বসিয়ে নেড়ে নেবে, তাহলে কিন্তু এইরকম আকৃতি দেখতে হয়ে যাবে। তো ব্যাস, প্রথমে চিজ দিলাম, চিজ দিয়ে সব টপিংসগুলো ভালো করে সাজিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে অনিয়ন গার্লিক ব্যবহার করিনি, তাই জন্য আমি কিন্তু সসটা প্রথমে দিইনি। তো যারা অনিয়ন গার্লিক খাবে না, তো তাদেরকে এইরকমভাবে করে দিলে তারাও কিন্তু পিৎজা খেতে পারবে। কি তোমরা চাইলে টমেটো সস ঘরেও বানিয়ে নিতে পারবে, কোনো পেঁয়াজ রসুন ছাড়াই। কিন্তু এইরকমভাবেও করে খেলে খুবই সুস্বাদু হয়েছিল। আর যদি তোমরা এই রকম প্রসেসে করে তারপরে যদি ওপর দিয়ে সস দিয়ে খেতে চাও, তাহলেও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। সম্পূর্ণটা তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে সস দিয়েও খেতে পারো, তোমরা না দিয়েও খেতে পারো। তো দেখো, সাজানোটা আমাদের কমপ্লিট হয়ে এসেছে আর কতটা সুন্দর লাগছে। ব্যাস, ওপর থেকে কিন্তু চিজটাকে একটু ঘষে দিয়ে দেবেন। দেখো, আমি আদার গ্রেটার নিয়ে ভালো করে এখানে চিজটাকে গ্রেট করে নিচ্ছি। আমি এক একটা পিৎজার জন্য এক একটা স্লাইস ব্যবহার করেছি চিজের। তো চিজ ভালো করে দিয়ে দিচ্ছি। আর দেখো, কত রং বেরং সুন্দর লাগছে। তোমাদের কাছে বেল পেপার থাকলে বেল পেপারও দিতে পারো। এখানে তোমরা অনেক সবজি অ্যাড করতে পারো। তো আমার ঘরে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমরা দিয়েছি। তো তোমরা এখানে অলিভও বা কর্ন সমস্ত কিছু দিতে পারো। ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তোমরা আরও ঝাল যদি খেতে চাও, তো তোমরা একটু গোলমরিচ দিতে পারো। আর এখানে দেখো, ধনে পাতাটা টোটালি অপশনাল। এখানে আমি জাস্ট এমনি দিয়েছি যাতে রং বেরং হয় আর খেতেও ভালো লাগে। তো এখানে আমাদের পিৎজাটা সাজানো একদম রেডি। এই পিৎজাটা আমি ওভেনে করব। তো ওভেনে প্রথমে তোমাদেরকে 3 মিনিটের জন্য প্রিহিট করে রাখতে হবে। এখানে আমি টেম্পারেচারটা গ্রিলে সেট করেছি। গ্রিলে রেখে আমি 3 মিনিট একদম ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছি। ওভেন প্রিহিট হবার পরেই কিন্তু তোমাদেরকে পিৎজাটা দিতে হবে। ওভেন প্রিহিট না করে কিন্তু পিৎজাটা দেবে না। তোমাকে একদম 3 মিনিট ওভেনটা প্রিহিট করে নিতে হবে। ব্যাস, প্রিহিট করার পর আমি এখানে পিৎজাটা ঢুকিয়ে নিলাম, মাইক্রো ওভেনের ভেতরে দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু টেম্পারেচার আমি সেট করেছিলাম, গ্রিলে রেখেছিলাম
বা তোমরা হাইতেও রাখতে পারো, মিডিয়াম হাই বা একদম হাই। গ্রিল বা হাইতে রেখে আমি এটা 7 মিনিটের জন্য বেক করেছিলাম। তো তোমরা টেম্পারেচারটা নাই গ্রিল নাই হাইতে রেখো, আর টোটালি একদম 7 মিনিটের জন্য করো। তো আমাদের ভিডিওটা সম্পূর্ণ রেডি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।